ভোরটা খুব শান্ত ছিল, যেন রাতের ঘটনা আদৌ ঘটেনি। গোবিন্দ বাউরির দেহ পাহাড়ের পায়েই পড়েছিল, তার ওপর শালপাতা ছড়ানো। কেউ ফুল দেয়নি, কারণ এই মৃত্যু পূজার আগে। শম্ভু মাহাতো ভোরে এলো, সাদা ধুতি, খালি পা, চোখ লাল, কিন্তু মুখ শক্ত। সে গোবিন্দ বাউরির পাশে বসে পড়ল, অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এটা হওয়ার কথা ছিল না। আমি তাকালাম। কি? শম্ভু দীর্ঘশ্বাস ফেলল। পূজা বন্ধ হওয়ার কথা ছিল না। গ্রামের বুড়োরা একে একে জড়ো হলো। হীরালাল, ফুলমণি, ধনিয়া আর কয়েকজন, যাদের নাম কাগজে নেই কিন্তু স্মৃতিতে ভারী। ওরা গোল হয়ে বসলো। আমি পাশে বসে শুনছিলাম। আজ কেউ আমাকে বাইরের মানুষ মনে করলো না, কারণ ভয় সবার এক। শম্ভু কথা শুরু করলো। এই পাহাড়ের একটা নিয়ম ছিল। সে বলল, বছরে একদিন খাদানের আগে পুজো হতো। আমি জিজ্ঞেস করলাম, কিসের পুজো? শম্ভু আমার দিকে তাকালো। পাহাড়কে বেঁধে রাখার পুজো। শম্ভু যখন প্রথমবার বাঁধনের কথা বলছিল, চারপাশে হাওয়া থেমে গিয়েছিল। শম্ভু বলল, এই পাহাড়ে কিছু আছে, ভূত না, দেবতাও না, এটা স্মৃতি। আর স্মৃতি মুক্ত হলে পাথরও হাঁটে। ময়ূরী তখনও চুপ ছিল। হঠাৎ ও বলল, আমার মা জানতেন। সবাই তাকালো। ময়ূরী গলা শক্ত করে বলল, শেষ পূজায় গান গেয়েছিল মা। আমার বুক ধক করে উঠল। তারপর? আমি জিজ্ঞেস করলাম। ময়ূরীর চোখ নামালো। খনির বিস্ফোরণ। শম্ভু মাথা নাড়ল। কারণ তখন পূজা মাঝপথে বন্ধ করা হয়। পাহাড়ে তখন খনির লোক এসেছিল। ডায়নামাইট, শব্দ, পুজো থামানো হয়েছিল অর্ধেক গানেই। শম্ভু বলল, যে গান শেষ হয় না, সে পাহাড় ঘুমায় না। ময়ূরীর মা যে গানটা মাঝপথে থামিয়ে দিয়েছিলেন, তার ঠিক পরেই বিস্ফোরণ। ফুলমণি হাসদা কাঁদতে শুরু করলো। সে বলল, তাই তো আমার স্বামী ডাকছিল, সুরটা শেষ হয়নি। আমি চোখ বন্ধ করলাম। সব কিছু একসাথে মিলতে লাগলো। আমি শম্ভুকে জিজ্ঞেস করলাম, এখন কি করতে হবে? শম্ভু চুপ করে রইল, তারপর বলল, পূজা শেষ করতে হবে। রুদ্র প্রশ্ন করল, কে করবে? সবাই চুপ, কারণ সবাই জানে শেষবার গান গেয়েছিল মালতী দেবী, আর তিনি আর গান করেন না। ময়ূরী আমার দিকে তাকালো। সে বলল, মা কথা বলেন না, কিন্তু রাতে কাঁদেন। আমি বুঝলাম, এই গল্প এখন মেয়ের হাতে। রাতে আমরা মালতী দেবীর বাড়ি গেলাম। ছোট ঘর, দেয়ালে পুরনো মঞ্চের ছবি। মালতী দেবী চুপচাপ বসেছিলেন। আমি বললাম, আপনাকে গান গাইতে হবে না। তিনি তাকালেন, চোখে জল। আমি বললাম, শুধু সুরটা শেষ করুন। মালতী দেবী চোখ বন্ধ করলেন, হাত কাঁপছিল। তারপর খুব আস্তে বললেন, আমি ভয় পেয়েছিলাম। এই স্বীকারোক্তি গানের থেকেও বড়। সন্ধেটা নামার আগেই গ্রামটা অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। কোনো ঘোষণা হয়নি, কেউ ঢোল আনেনি, তবু সবাই জানতো আজ কিছু একটা ঘটবে। আমি উঠানে বসে মালতী দেবীর দিকে তাকিয়েছিলাম। ওই মানুষটা একসময় পুরুলিয়ার মঞ্চ কাঁপিয়েছেন, আজ তার গলা কাঁপে শুধু। মালতী দেবীর ঘরের ভেতর একটা পুরনো হারমোনিয়াম রাখা ছিল, ধুলো জমেছে, তবু হাত বোলালে কাঠের নিচে সুরটা জেগে ওঠে। ময়ূরী হারমোনিয়ামটা বাইরে আনলো। কিছু বলেনি, কারণ কিছু বললে ভেঙে পড়বে। পাহাড়ের পায়ে একটা ছোট গোল জায়গা পরিষ্কার করা হলো। শালপাতা, মাটিতে আলপনা, চালের গুঁড়ো দিয়ে। এই আলপনা কোনো দেবতার জন্য না, এটা স্মৃতির জন্য। শম্ভু মাহাতো খালি পায়ে দাঁড়ালো। তার হাতে কোনো মন্ত্র ছিল না। সে বলল, আজ যদি পাহাড় না থামে, আমরা দোষী। এই কথাটা কারো গায়ে লাগলো না, কারণ সবাই জানে এই দোষ নতুন না। মালতী দেবী চোখ বন্ধ করলেন। প্রথম সুরটা বেরোতেই আমি বুঝলাম
এই গান পাহাড়ের জন্য। গানটা খুব ধীরে চলছিল, যেন কাউকে জাগানো হচ্ছে। মাটির নিচে কিছু নড়ল। এইবার শব্দ নয়, একটা চাপ। আমার পা ব্যথা করতে লাগলো। ময়ূরীর চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। এই গান ওর মায়ের না, এই গান ওর উত্তরাধিকার। মালতী দেবীর গলা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য থামলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, এখানেই থামানো হয়েছিল। মালতী দেবী মাথা নাড়লেন, আর থামলেন না। হঠাৎ পাহাড় থেকে একটা দীর্ঘ শব্দ এলো। গর্জন না, দীর্ঘশ্বাস। মাটির নিচে আটকে থাকা একটা যুগের নিঃশ্বাস। সেই সুরটা যখন বাতাসে ভেসে গেল, আর মালতী দেবীর কণ্ঠ তখন নিস্তেজ হয়ে গেল। পাহাড় কাঁপল একটু, কিন্তু এই কাঁপুনি ভাঙার না, এই কাঁপুনি ছেড়ে দেওয়ার। মাটির ওপর একটা ফাটল দেখা গেল, ছোট, ধীরে। তার ভেতর থেকে পুরনো কাপড়ের অংশ, হেলমেট, হাড়। আমি হাঁটু গেড়ে বসলাম। এইবার আর ভয় লাগলো না, কারণ এটাই মুক্তি। ফুলমণি হাসদা কাঁদতে কাঁদতে বলল, ওরা বাড়ি ফিরছে। কেউ তাকে থামালো না। মালতী দেবী বসে পড়লেন। ময়ূরী তাকে জড়িয়ে ধরল। এই প্রথম মালতী দেবী গান শেষে কাঁদলেন। রাতে পাহাড় শান্ত ছিল, কোনো শব্দ না, কোনো নড়াচড়া না। এই শান্তি সবচেয়ে বড় ঘটনা। আমি নোটবুকে লিখলাম, যে পাহাড় কথা বলে সে গান শুনতেও জানে। রাত গভীর। মথা গ্রামের বাকি আলো নিভে গেছে। শুধু জানালার দূরবর্তী আলো দেখা যায়। এখনো কোনো শব্দ নেই। আমি বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি, পাহাড়ের দিকে তাকিয়ে। কাল লাল দাগের মতো নতুন ছায়া পড়েছে। একটু অন্ধকার, একটু হিমশীতল বাতাস। ময়ূরী পাশে এসে দাঁড়ালো। ওর চোখ লাল, তিনটি অশ্রু। ও কিছু বলেনি, শুধু হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি ফিসফিস করে বলি, গান এবার? ও মাথা নাড়ল। না দিদি, সব জায়গায় পৌঁছায়নি। রুদ্র বেরিয়ে এলো। ওর হাতে একটা পুরনো নোটবুক। চোখের দিকে চুপচাপ তাকালো। ও বলল, পুরাতন তালিকা, যেখানে গান পৌঁছায়নি। আমরা সবাই একে একে নোটবুক খুললাম। পুরনো নাম, পুরনো খাতার রং, পুরনো স্মৃতি। হঠাৎ পাহাড় থেকে হালকা শব্দ, না ধ্বনিই নয়, ধীরে ধীরে মাটি নড়ছে, জানালা কাঁপছে। শম্ভু মাহাতো এসে দাঁড়ালো। ওর চোখের দিকে অদ্ভুত আলোর ঝিলিক। এই সব নাম, যেখানে গান পৌঁছায়নি সেখানে স্মৃতি আটকে আছে। আমি জিজ্ঞেস করলাম, স্মৃতি মানে? শম্ভু চুপ করে থাকলো। তারপর বলল, মৃত্যু নয়, কিন্তু ফিরে আসা যাবে না। যখন নোটবুক থেকে নাম পড়া শুরু হলো, পাহাড়ের ভেতরে ধীরে ধীরে মাটির ফাটল বেড়ে চলল। গ্রামের বুড়োরা একে একে হাজির। ফুলমণি হাঁসদা, হীরালাল সিংহ, ধনিয়া মাহাতো। ওরা কেউ চিৎকার করলো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে। এই নীরবতা আরো ভয়ঙ্কর, কারণ সবাই জানে, যদি পাহাড় চলতে শুরু করে, সামনে আর কোনো পালাবার পথ থাকবে না। ময়ূরী আমার কানে বলল, দিদি, ওরা কানে ফিসফিস করে বলে, শুধু গানই থামাতে পারে। আমি মাথা নাড়লাম। কিন্তু গান গেয়েছে তাহলে? ময়ূরী চুপ। ও জানে পাহাড়ের সব জায়গায় গান পৌঁছায়নি। হঠাৎ দূরে বাতাসে আড্ডা দেয়া পাখি ঘুম ভেঙে গেছে। পাহাড় থেকে ছোট ছোট পাথর পড়ছে, ধুলো, মাটি, হিমশীতল বাতাস। শম্ভু আমাদের দিকে তাকালো। যে জায়গায় গান পৌঁছায়নি সেখানে মানুষই বাধা হয়ে থাকে। আমি নোটবুক খুললাম, নাম লিখলাম, পাহাড়ের দিকে তাকালাম। ছোট ফাটল একটু বড় হয়ে গেছে। ময়ূরীর মা যে গান শেষ করেছিলেন সেই সুর নতুন করে শুরু হলো, কিন্তু পাহাড়ের কিছু অংশ এখনও নিঃশব্দ। রাত শেষে আমরা গ্রামে ফিরে এলাম। পাহাড় চুপ, তবে অন্ধকারে একটা লাল দাগ দেখা যায়, যেন বলছে, আমি অপেক্ষা করছি। নোটবুক খুলে আমি লিখলাম, সব নাম পূর্ণ হয়নি, যেখানে গান পৌঁছায়নি সেখানে ইতিহাস এখনও চলমান। রাত গভীর, গ্রামের রাস্তা খালি, শুধু দূরের পাহাড়ের দিকে হালকা কুয়াশা। ক্লান্তি নেই, ভয় আছে। আমি ময়ূরীর পাশে হাঁটছিলাম।
ওর চোখ বড়, চুপ, কিছু বলল না, কিন্তু ওর হাত ধরা এটাই সব কিছু বলছিল। রুদ্র পিছন থেকে ফিসফিস করে বলল, ওই জায়গা দেখছো যেখানে গান এখনো পৌঁছায়নি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, ফাটল এখনো আছে, মাটির নিচে ভাঙন, কিছু যেন চুপচাপ অপেক্ষা করছে। পাহাড়ের পায়ে ছোট একটি গ্রাম আছে, পাহাড়ি লোকে নাম দেয় ছায়া গ্রাম। এখানকার মানুষ খুব কম, দিনে কেউ আসে না, রাতের অন্ধকারেই কাজ চলে। আজ আমরা সেই গ্রামের দিকে যাচ্ছিলাম। গ্রামে ঢুকতেই একটা পুরনো মহিলা দাঁড়িয়ে আমাদের দেখল। নন্দিনী বাউরি, ওর হাতে চামড়ার ঝুড়ি, চোখ চকচক করা। ও বলল, আপনি কোথা থেকে আসছেন? আমরা চুপ। ও হাসল, ঠিক আছে, পাহাড় আপনাদের দেখবে। ওর মুখে কোনো ভয় নেই, কিন্তু আমি বুঝলাম ভয় আছে, শুধু মুখে নয়। শম্ভু মাহাতো আমাদের আগে গিয়ে পাহাড়ের দিকে ইঙ্গিত করলো। যে জায়গায় গান পৌঁছায়নি সেই ফাটলটা আরেকবার বড় হচ্ছে। আমি হাত বাড়ালাম। মাটি গরম, পাথর না, কিন্তু চাপ আছে, যেন কেউ ভেতর থেকে ঠেস দিচ্ছে। ছায়া গ্রামের দিকে যখন আমরা এগোচ্ছিলাম, মাটির ফাটলের ধীর আওয়াজের সঙ্গে একটা সুর এসে মিশল। গানটা যেন পাহাড়ের ভাষা হয়ে উঠল। আমি বুঝলাম এখানে শব্দই মানে। গ্রামের লোকেরা আমাদের দিকে তাকিয়েছিল, কেউ এগোয়নি, শুধু তাকিয়ে আছে, চোখ বড়, নীরব। ময়ূরী ফিসফিস করে বলল, দিদি, তারা জানে আমরা এখানে কেন এসেছি, কিন্তু কোনো সুর পৌঁছায়নি, সেই কারণে চুপ। হঠাৎ পাহাড় থেকে দীর্ঘশ্বাস। বাতাস নড়ল, ফুল পাতা ভেসে গেল, ছোট ছোট পাথর নড়ল। শম্ভু বলল, এটা প্রথমবার নয়, ছায়া গ্রামে গান পৌঁছায় না, তাই পাহাড় কথা বলে। আমি নোটবুক খুললাম, লাল দাগ চিহ্নিত করলাম। যখন পাহাড়ে ধীরে ধীরে চাপ পড়ছে, গ্রামের ছায়া দাঁড়িয়ে আছে কেবল শোনার জন্য, হঠাৎ নন্দিনী বাউরি চিৎকার করল, পিছনে তাকাও না। আমরা তাকালাম, কিছুই নেই, তবু হিমশীতল বাতাস, যেন কেউ হাঁটছে। রুদ্র হাতের নোটবুক ছুঁয়ে বলল, ওরা এসেছে, যে গানের আওয়াজ কখনো পৌঁছায়নি। আমি বুঝলাম এখন থেকে গল্প আর পাহাড়ের মধ্যে সীমা নেই। যেখানে গান পৌঁছায়নি সেই জায়গা নতুন ছায়া পাঠাচ্ছে। ময়ূরী আমার দিকে তাকালো, চুপ, শুধু বলল, দিদি, আমরা কি থামাতে পারবো? আমি নোটবুক বন্ধ করলাম, হাত কাঁপছে, কিন্তু বললাম, না, আমরা শুধু দেখতে পারবো। রাতে ছায়া গ্রাম চুপ, কিন্তু পাহাড় নড়ছে, ছায়া বাড়ছে। আমি জানি যা শুরু হয়েছে সেই গান শেষ না হওয়া পর্যন্ত থামবে না। রাত গভীর, মথা গ্রামের রাস্তায় কেবল হালকা বাতাস, কুকুরের শ্বাস শোনা যায়। শুধু পাহাড়ের দিকে দূরে একটি লাল দাগ ভেসে থাকে। আমরা, ময়ূরী, রুদ্র এবং আমি, ছায়া গ্রামের দিকে এগোচ্ছিলাম, হাতে হাত ধরে, চোখে ভয়, কিন্তু এগোনোর মানসিক জোর আছে। ছায়া গ্রামে ঢুকতেই সব কিছু অন্যরকম। ঘরগুলো ছোট, দেয়াল টাটকা শালপাতা দিয়ে মোড়া, মানুষ নেই, শুধু দূরে একটি হালকা আলো, যেন কেউ আমাদের দেখছে। শম্ভু মাহাতো চলে এসেছে, ওর চোখে আগের মতো হালকা আতঙ্ক নেই, তবে মুখে একটি সংকেত, যেখানে গান পৌঁছায়নি সেই জায়গা এখন সক্রিয়। দূরে পাহাড়ের ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস, না, শব্দ নয়, একটা চাপ। মাটি কেঁপে উঠল। রুদ্র ফিসফিস করে বলল, দেখছো, পাহাড় ডাকছে, শুধু সেই জায়গা থেকে যেখানে গান পৌঁছায়নি। ময়ূরী চোখ বন্ধ করে দাঁড়ালো, ওর হাত থমকে গেছে। ও বলল, দিদি, ওরা দেখতে পাচ্ছে আমাদের। যখন পাহাড়ের ভেতর থেকে চাপ পড়ছে, রাতের অন্ধকারে আমরা শুনছিলাম সেই অচেনা সুর। গানটা এখন ছায়ার ভাষা হয়ে গেছে। ধীরে ধীরে সমস্ত ফাটল জেগে উঠেছে। গ্রামের পুরনো বুড়োরা আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ এগোয়নি, শুধু তাকিয়ে আছে, চুপচাপ।
শম্ভু চুপচাপ হাঁটছে। হঠাৎ ও থেমে বলল, যেখানে গান পৌঁছায়নি সেখানে ছায়া মানুষের মধ্যে ঢুকে পড়ে। আমি শ্বাস নিয়েই নোটবুক খুললাম। লাল দাগের চিহ্ন আবার দেখা যাচ্ছে। একটি ছোট ফাটল ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ ছায়া গ্রামের সব ঘরের জানালা কাঁপল। ছোট ছোট পাথর নড়ল। শালপাতার গন্ধ এলো। এক ধরনের অদ্ভুত শীতলতা। ময়ূরী আমার কানে ফিসফিস করে বলল, দিদি, ওরা আমাদের দিকে তাকিয়ে আছে। এটা ভয় নয়, ডাক। আমি বুঝলাম, এখন থেকে গল্প আর মানুষের জন্য নয়, গল্প পাহাড়ের সঙ্গে সরাসরি মুখোমুখি। ছায়া গ্রামের ভেতর থেকে চাপ পড়ছে, আর আমরা দাঁড়িয়ে আছি শুধু শোনার জন্য। মালতী দেবীর সুর এখন পাহাড়ের ছায়ার সাথে মিলছে। প্রত্যেকটি নোট পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ দূরের পাহাড়ের একটি বড় ফাটল খোলে। ধুলো ওড়ে। একটি অচেনা পায়ের ছাপ দেখা যায়। শুধু একটি। তবু আমরা সবাই জানি এটা শেষ নয়। ময়ূরী আমার হাত চেপে ধরল। চোখে জল। দিদি, আমরা কি প্রস্তুত? আমি মাথা নাড়ালাম। প্রস্তুত নয়, কিন্তু দেখতে হবে। শেষে ছায়াগ্রাম চুপ। তবু পাহাড়ের ভিতরে নতুন ছায়া, নতুন ডাক। আমরা জানি পরবর্তী সংঘাত অচেনা এবং শক্তিশীল। মথা গ্রামে চাঁদের আলো কম। সব ঘর অন্ধকার। শুধু দূরে পাহাড়ের লাল দাগ ঝলমল করছে। ময়ূরী, রুদ্র, শম্ভু এবং আমরা ছায়াগ্রামের দিকে এগুচ্ছিলাম। হঠাৎ ধুলো উঠছে, ছোট ছোট পাথর নড়ছে। এ যেন পাহাড়ের শ্বাস। ময়ূরী হঠাৎ চিৎকার করল, দিদি দেখো, ওরা সরাসরি আসছে। দূরে পাহাড়ের একটি বড় ছায়া। গ্রাম ঢুকলো। শুধু ছায়া নয়, সঙ্গী হিসেবে পাথর, ধুলো, বাতাস সব একত্রে। এ যেন প্রাণবন্ত। ছায়া গ্রামের মধ্যে ঢুকে পাহাড়ের ফাটল থেকে প্রতিধ্বনি করে। আমরা শুনছি, গান নয়, সুরের চাপ। গ্রামের মানুষ ঘর থেকে বের হতে সাহস পেল না। হীরালাল সিংহ, ফুলমণি হাঁসদা, ধনিয়া মাহাতো, সবার চোখে ভয়। কেউ এগোয়নি, শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে। শম্ভু মাহাতো চুপচাপ হাঁটছে। হঠাৎ ও থেমে বলল, যেখানে গান পৌঁছায়নি সেই অংশ এখন আমাদের পরীক্ষা করছে। আমি নোটবুক খুলে লিখলাম। লাল দাগ, ফাটল এবং ছায়ার পায়ের ছাপ, সব কিছু স্পষ্ট। ময়ূরী ফিসফিস করে বলল, দিদি, যদি আমরা সঠিক সুর না গাই, পাহাড় থামবে না। আমি মাথা নাড়লাম। এবার আমাদের গান শেষ করতে হবে। ময়ূরী তার মায়ের গান শুরু করলো। আমরা পাহাড়ের দিকে তাকালাম। প্রত্যেক নোট পাহাড়ের ছায়ার সাথে মিলছে। পাহাড়ের ছায়া থেমে গেল। ফাটল বন্ধ হয়ে গেল। ছায়া গ্রামে আলো ফিরল। মানুষ ধীরে ধীরে ঘর থেকে বের হলো। ময়ূরী কেঁদে ফেলল। শম্ভু মাথা নাড়ল। আমি নোটবুক বন্ধ করলাম। হাত কাঁপছে, কিন্তু শান্তি এসেছে। রাত শেষে আমরা জানলাম, পাহাড় শুধু দেখা নয়, গান, স্মৃতি, ছায়া সব মিলিয়ে চলছে। এবার গ্রামে সব কিছু আবার নিরাপদ। তবে দূরে অন্য পাহাড়ে একটি ছোট লাল দাগ দেখা যাচ্ছে।